ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা, সেই বড় মারই ডাক পেয়েছিলাম গতকালকে। না, আমরা বিশ্বাস করি ভগবানের ডাক না পড়লে আমরা কখনোই ভগবানের দর্শন করতে যেতে পারি না। সেই জন্যই কথাটি বললাম। সেই কারণেই নৈহাটি যাওয়ার জন্য উঠে পড়লাম খুব ভোরবেলায় এবং তারপরে রেডি হয়ে নিলাম। আমি তার আগের দিনই, মানে গতকালকের আগের দিনই চলে এসেছিলাম দিদির বাড়িতে, কারণ দিদির বাড়ি থেকেই আমাদের 4 জন মিলে যাওয়ার প্ল্যান হয়েছিল। তাই সকাল 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। প্রথমে আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম, আর এই কৃষ্ণনগর যাওয়ার লাইনের বাসগুলো এত জোরে যায়, সত্যি কি বলবো। একদম লাস্টে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে পৌঁছে গেলাম কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগরে প্রথমে আমি গিয়ে ট্রেনের টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে যথারীতি ট্রেনের দিকে রওনা দিলাম, আর ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল। তো গিয়ে আমরা জায়গা পেয়ে গেছিলাম, 4 জনেই সিট পেয়ে গেছিলাম। তারপর বাইরের দৃশ্য দেখতে দেখতে চলতে শুরু করলাম নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি স্টেশনে নেমে আমরা টোটোতে উঠে পড়েছিলাম, কারণ আমরা ডাইরেক্ট গঙ্গা স্নান করে তারপরে মন্দিরে ঢুকবো এরকম ভেবেছিলাম। তবে তোমরা কিন্তু কেউ নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার জন্য টোটো নিও না, কারণ ওখান থেকে একদমই খুব কম হাঁটা পথেরই রাস্তা। এবং যদি মনে করো গঙ্গায় আসবে, স্নান করে তারপর পুজো দেবে, তাহলেও তোমরা হেঁটেই কিন্তু চলে আসতে পারবে। আমরা মনে করেছিলাম যে অনেকটাই হবে হয়তো গঙ্গার ঘাটটা, তো সেই কারণে টোটো নিয়েছিলাম। আমাদের কাছে একটু লাগেজও ছিল অল্প কিছু, সেই কারণে টোটো নিয়ে প্রথমে স্নান করতে চলে আসলাম। স্নান সেরে রেডি হয়ে আবার চলে গেলাম লাইন দিতে। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন পড়েছিল, প্রচুর মানে আমরা হেঁটেই যাচ্ছি, কিন্তু লাইনের কোনো শেষ নেই। তাও আমরা ডালা কিনতে যাওয়ার সময়ে আমি জামাইবাবু গিয়েছিলাম এবং দিদি আর দিদির ছেলে এসে লাইন দিয়েছিল, তবুও আমরা যেন তাদের খুঁজেই পাচ্ছিলাম না। তো তোমাদের এটাই বলবো, তোমরা স্নান করে পুজো দিতে চাইলে প্রথমে স্নান করে একজনকেও লাইনে দাঁড়িয়ে যেও, তারপরে সবাই স্নান করে আস্তে আস্তে দাঁড়িয়েও। তারপরে এই যে চন্দন তিলক যেটা দেয় সবাই, তো সেখানে আমরা একটু দিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে অনেকক্ষণ, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার ওপর দাঁড়িয়ে আমরা চলে আসলাম বড়মা মায়ের মন্দিরের ভিতরে। তপ্ত পিচের রাস্তার উপর যেন দাঁড়ানোই যাচ্ছিল না, এমন গরম, এমন রৌদ্র পড়ছিল। তবে মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম যে ব্যবস্থাটা ভালোই রয়েছে। অনেকটা রাস্তা জার্নি করে আসলেও মায়ের দর্শন খুব ভালোভাবেই বেশ পাওয়া যাচ্ছে। আরও কাছে গিয়েছিলাম, তবে কাছে গিয়ে আর ভিডিও ক্লিপ বা ছবি কোনোটাই নিইনি। পুজো দিয়েছি এবং নিজে চোখে দর্শন করেছি, এটাই অনেক। তারপরে পুজো দিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবং তারপর নৈহাটি থেকে বেরিয়ে আসলাম জামাইবাবুর মামার বাড়ির উদ্দেশ্যে। তো এখন ভীষণ টায়ার্ড, চলে এসেছি জামাইবাবুর মামার বাড়ি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।